আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে গ্রিন চিকেন কারি কাবাব রেসিপি শেয়ার করব। আজকে রেসিপিটা হবে একদম আলাদা। রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি আরিফ, আপনারা দেখছেন আরিফ কিচেন বিডি চ্যানেল। গ্রিন চিকেন কারি কাবাব রেসিপি বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা, হাফ কাপ পরিমাণ দিয়ে দেব পুদিনা পাতা, এরপর দিয়ে দেব আস্ত কাঁচামরিচ 6 পিস, এরপর দিয়ে দেব আদার টুকরো 3 থেকে 4 পিস, এখন দিয়ে দেব 5 পিস রসুনের কোয়া, এরপর দিয়ে দেব আস্ত কাজু বাদাম 10 থেকে 15 পিস। আপনাদের বাসায় যদি কাজু বাদামটা না থাকে, এখানে চীনা বাদামটাও ইউজ করতে পারবেন। এখন দিয়ে দেব 5 চামচ পরিমাণ টক দই, এরপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চামচ পরিমাণ, হাফ চামচ পরিমাণ দিয়ে দেব জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। এগুলোকে এখন আমি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব। ধনিয়া পাতা ও পুদিনা পাতার পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এখানে গ্রিন চিকেন কারি কাবাব রেসিপি বানানোর জন্য এখানে বাটির মধ্যে নিয়েছি আমি 500 গ্রাম পরিমাণ চিকেন। এগুলোকে আগে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে এখন আমি ধনিয়া এবং পুদিনা পাতার পেস্ট দিয়ে ভালোভাবে এগুলোকে হাত দিয়ে মেখে নেব। চিকেনগুলো মাখা হয়ে গেছে। এগুলোকে এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে, এগুলোকে 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রেখে দেবেন। চিকেনটা আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। এর ফাঁকে আমি 2টা ক্যাপসিকাম কেটে নেব। ক্যাপসিকামগুলো কাটার সময় অবশ্যই মাঝের অংশটা বাদ দিয়ে দেবেন। একটা ক্যাপসিকাম আমার কাটা হয়ে গেছে, বাকি একটাকেও আমি একই প্রসেসে কেটে নেব। 2টো ক্যাপসিকামে আমার কাটা হয়ে গেছে। এগুলোকে এখন আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। ক্যাপসিকামগুলো আমি যেভাবে কেটে নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন এইভাবে কেটে নেওয়ার। চিকেনগুলো আধা ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। এখন আমি কাঠির মধ্যে চিকেন এবং ক্যাপসিকামগুলোকে গেঁথে নেব। একটা কাঠির মধ্যে চিকেন এবং ক্যাপসিকাম গেঁথে নেওয়া হয়ে গেছে। বাকিগুলোকে আমি একই প্রসেসে গেঁথে নেব। সবগুলো চিকেন এবং ক্যাপসিকাম কাঠির মধ্যে গেঁথে নেওয়া হয়ে গেছে। চুলার উপরে আগে আমি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে দিয়েছি তেল গরম হওয়ার জন্য। তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি ফাইনালি গ্রিন চিকেন কারি কাবাবগুলো প্যানের মধ্যে রেডি করে নেব।
এই সময় মনে রাখবেন একবারে চুলার হিট লো এবং মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ পর পর চিকেন কারি কাবাবগুলোকে উল্টিয়ে দিতে হবে। সাইডের যে অয়েলগুলো আছে সেগুলো ব্রাশ দিয়ে চিকেনের উপর ভালোভাবে লাগিয়ে দিতে হবে। পেস্টের মিশ্রণগুলো এভাবে ব্রাশ দিয়ে উপর দিয়ে লাগিয়ে দিতে হবে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। চিকেন কারি কাবাবগুলো আমার রেডি হয়ে গেছে। এগুলোকে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। বাকি একটা কারি কাবাবকেও আমি একই প্রসেসে রেডি করে নেব। এখানে একটা জালির মধ্যে নিয়েছি আমি 4 থেকে 5টা কয়লার টুকরো। এগুলোকে হালকা হিট দিয়ে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। এখন আমি কয়লার আগুনের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ ঘি ফ্লেভারের জন্য। মূলত চিকেন কারি কাবাবগুলো কয়লার আগুনের মধ্যে রেডি করা হয়। যেহেতু এগুলোকে গ্যাসের চুলার মধ্যে রেডি করেছি, সেহেতু কয়লার যে একটা স্মোকি ফ্লেভার আছে সেটি অ্যাড করার জন্য আমি একটা স্টিলের বাটির মধ্যে নিয়েছি 5 থেকে 6 টুকরো গরম কয়লা এবং কয়লার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ ঘি। এখন আমি এগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দমে রেখে দেব, যাতে যেন কয়লার স্মোকি ফ্লেভারটা কাবাবগুলোর সাথে ভালোভাবে অ্যাড হয়ে যায়। গ্রিন চিকেন কারি কাবাবগুলোকে 10 থেকে 15 মিনিট দমে রেখে দিয়েছিলাম। এগুলোকে এখন আমি পরিবেশনের জন্য সার্ভ করে নেব। দেখুন দর্শক, আমি কত সহজে গ্রিন চিকেন কারি কাবাব রেসিপিটা বানিয়ে ফেললাম। আপনারাও চাইলে বাসা বাড়িতে খুব ইজিলিভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নতুন একটা এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।